ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে আমরা প্র্যাকটিস সেট হিসেবে নিয়ে এসেছি প্রবলেম বেসড অন ট্রেন, অর্থাৎ ট্রেনের উপরে কিছু অঙ্ক আমরা এখানে প্র্যাকটিস করব। আর তারপরে আমরা টাইম এবং ডিস্টেন্সের কিছু প্রবলেম আমরা দেখে নেব। তো আশা করি ভিডিওটা তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো আজকে প্রথম অঙ্ক দেখে নিচ্ছি কী আছে। বলছে কনভার্ট 54 কিলোমিটার পার আওয়ার ইন্টু মিটার পার সেকেন্ড। যখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, তখন কোনো সেই গতিবেগটাকে আমরা কী করবো, সেই জিনিসটাকে আমরা 5/18 দিয়ে গুণ করবো, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে আমাদের ওটা মিটার পার সেকেন্ড হয়ে যায়। এখন এটা গুণ করো, গুণ করলে এটা আসবে 3 3 5 15 মিটার পার সেকেন্ড। তাহলে অপশান সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে 75 মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে যাবো, অর্থাৎ আমাদের এখানে কি আছে 75, আগেরটা ঠিক উল্টো, অর্থাৎ আগেরবার কিলোমিটার পার ঘন্টা থেকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাচ্ছিলাম, এবার আমাদের মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে যাচ্ছি। অর্থাৎ আগেরবার যেরকম 5/18 দিয়ে গুণ করেছি, তাহলে এবার নিশ্চয়ই 18/5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ আমাদের কি আছে 75 মিটার পার সেকেন্ড আছে। তাহলে মিটার পার সেকেন্ডকে সবসময় 18/5 এটা দিয়ে গুণ করলে আমাদের কি হয়, কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা করলে আসবে 5 15 75, 15 18 আসবে কত হচ্ছে, হতে 9, তাহলে 27, 270 কিলোমিটার পার আওয়ার। তাহলে 270 কোথায় আছে, অপশান এতে আছে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে। বলছে এ ট্রেন কভার্স 90 মিটার ইন পাসিং এ স্ট্যান্ডিং ম্যান, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন। ট্রেনের লেন্থ কত? আমরা এখন কি জানি, আমরা জানি যে ট্রেন যখন কোনো খুঁটি বা কোনো মানুষ বা কোনো সিঙ্গেল একটা বস্তুকে যদি অতিক্রম করে, তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে এখন দেখো একটা লোককে অতিক্রম করেছে ট্রেনটা, তার মানে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, এবং সেটা করতে 90 মিটার গেছে আর কি, দূরত্ব অতিক্রম করেছে। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? অবশ্যই 90 মিটার। তাহলে অপশন ডি হচ্ছে এই কোশ্চেনের আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে। এ 30 মিটার লং ট্রেন পাসেস এ প্ল্যাটফর্ম হুইচ ইজ 150 মিটার লং, ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য ট্রেন ইন পাসিং দ্য প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য কত, 30 মিটার, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 150 মিটার। তাহলে 30 আর 150 এত মিটার অতিক্রম করবে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে, অর্থাৎ 180 মিটার অতিক্রম করবে। অপশন বি যেটা আছে সেটা আমাদের কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে। টু ট্রেনস আর মুভিং ইন অপোজিট ডিরেকশন উইথ দ্য স্পিড অফ 6 মিটার পার সেকেন্ড অ্যান্ড 12 মিটার পার সেকেন্ড রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য রিলেটিভ স্পিড। এখানে একটা জিনিস বলে দিই, যখন রিলেটিভ স্পিড বের করবো, একটা জিনিস হয়, দুটো ট্রেন যখন কি হয় অপোজিট ডিরেকশনে যায়, ঠিক আছে, ধরো এটা এ কিলোমিটার পার আওয়ার বা এ এটার গতিবেগ, আর এটা ধরো বি গতিবেগ, এটা একটা কেস হতে পারে। আর একটা হচ্ছে দুজনেই একই ডিরেকশনে যাচ্ছে, যখন এটা ধরো এ এটা বি। এবার দেখো যখন অপোজিট ডিরেকশনে যাবে, তখন আমাদের কি রিলেটিভ স্পিডের ক্ষেত্রে এই ভেলোসিটিটা কি হয়, সবসময় কি হবে, যোগ হবে। অর্থাৎ এদের রিলেটিভ স্পিড হচ্ছে এ প্লাস বি, কিলোমিটার পার ঘন্টা বা মিটার পার সেকেন্ড যাই থাকুক না কেন সেটা করে দেবে। আর যখন সেম ডিরেকশন অর্থাৎ একই ডিরেকশনে যাবে, তখন আমাদের কি হবে, বেশি থেকে কমটা বাদ দেবো, অর্থাৎ বি মাইনাস এ হবে, এইটা হবে ওর রিলেটিভ স্পিড। তাহলে বুঝতে পারলে রিলেটিভ স্পিড বের করার নিয়ম। তাহলে দেখো এই কোশ্চেনটা দেখো, এখানে কি আছে, বলছে দুটো ট্রেন অপোজিট ডিরেকশনে যাচ্ছে, অপোজিট ডিরেকশনে, একটার গতিবেগ 6 মিটার পার সেকেন্ড আর একটার গতিবেগ 12 মিটার পার সেকেন্ড। তাহলে রিলেটিভ স্পিড কি হবে, নিশ্চয়ই যোগ হবে, অর্থাৎ 12 আর 6 18 মিটার পার সেকেন্ড হবে এদের রিলেটিভ স্পিড। অপশন এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো টু ট্রেন বলছে মুভিং ইন দ্য সেম ডিরেকশন, এই ক্ষেত্রে দেখো সেম ডিরেকশন একই দিকে, তাহলে কি রিলেটিভ স্পিডটা কি হবে, বিয়োগ হবে। তাহলে 15 কিলোমিটার পর একটা দেওয়া আছে ঘন্টা, আর 21 কিলোমিটার পর ঘন্টা দেওয়া আছে। তাহলে একটার সাপেক্ষে আর একটা রিলেটিভ স্পিড বের করতে বলেছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, বিয়োগ হবে, অর্থাৎ 21 থেকে 15 বিয়োগ করলে 6 কিলোমিটার পার ঘন্টা। অপশন সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, মুখোমুখি হয়ে যাবে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে টু ট্রেন অফ লেন্থ, এবার দেখো লেন্থ দেওয়া আছে 70 মিটার আর 90 মিটার, দুটো ট্রেন আছে, মুভিং ইন অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশনে যাচ্ছে। একটা কত 10 মিটার পার সেকেন্ড আর একটা বলছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে বলছে ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু ক্রস ইচ আদার। এখন টোটাল একটা ট্রেনের দৈর্ঘ্য 70 মিটার আর একটা ট্রেনের দৈর্ঘ্য 90 মিটার, টোটাল ডিস্টেন্স হচ্ছে কত, 70 প্লাস 90। তাহলে 70 প্লাস 90 মানে হচ্ছে কত, 160 মিটার। 160 মিটার দূরত্ব যাবে, দূরত্বটা কত যাবে, রিলেটিভ স্পিড যাবে, অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তার মানে কি রিলেটিভ স্পিডগুলো যোগ মানে ভেলোসিটিগুলো যোগ হবে। তাহলে 10 আর 6 কত হবে, 16 হবে। তাহলে টাইমটা হচ্ছে, ভেলোসিটিটা হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার, এই 16 কিলোমিটার বলছে, 16 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এবার দেখো তাহলে টাইমটা কত হবে, টাইমটা নিশ্চয়ই দূরত্ব বাই সময়, দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব বাই 16, 160/16, সেটা করলে 10 সেকেন্ড সময় লাগবে। অপশন এ যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, বোঝা গেল। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে কি, বলছে টু ট্রেনস অফ লেন্থ 50 মিটার অ্যান্ড 65 মিটার, একটা দৈর্ঘ্য 50 মিটার একটা দৈর্ঘ্য 65 মিটার, আর মুভিং ইন দ্য সেম ডিরেকশন, একই দিকে যাচ্ছে, অ্যাট 18 মিটার পার সেকেন্ড আর 17 মিটার পার সেকেন্ড, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য ফার্স্টার ট্রেন টু ক্রস দ্য স্লো ট্রেন। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কত হবে, 50 প্লাস 65, সেটা করলে দাঁড়াবে হচ্ছে 50 50 100, অর্থাৎ 115 মিটার এত দূরত্ব। আর রিলেটিভ স্পিড দিয়ে ভাগ হবে, রিলেটিভ স্পিড কত, একটা 18 একটা 17 এবং সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে এটা বিয়োগ হবে, অর্থাৎ 18 মাইনাস 17 করলে 1 দাঁড়াবে, অর্থাৎ আমাদের দাঁড়াবে হচ্ছে 115 সেকেন্ড। 115 সেকেন্ড অপশন ডিতে আছে, তাহলে অপশন ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। এবার দেখো বলছে টু ট্রেনস স্টার্ট অ্যাট দ্য সেম টাইম ফ্রম পয়েন্টস এক্স অ্যান্ড ওয়াই টুয়ার্ডস ইচ আদার, আফটার ক্রসিং they take 9 hours and 4 hours in reaching points y and s respectively, find the ratio of the speeds of the first train to the second train। স্পিড বের করতে বলেছে, রেশিও অফ দ্য স্পিড।
তাহলে দেখো স্পিডটা কী করে হবে, এরকম বলছে যে এরকম একটা পয়েন্ট আছে, ধরো এখানে এক্স আছে এখানে ওয়াই আছে, আমি বোঝাচ্ছি ছবিটাকে। তাহলে এইখান থেকে যখন যাচ্ছে আর এইখান থেকে দুটো দুটো ট্রেন যাচ্ছে দুদিকে, ঠিক আছে, একটা এইদিকে একটা এইদিকে। এবার হচ্ছে আফটার ক্রসিং ইচ আদার, ধরো এই সমস্ত এই জায়গায় ক্রস হয়েছে, ঠিক আছে, এই জায়গায় মিট হয়েছে। মিট হওয়ার পরে এই ওয়াইটা এইদিকে যেতে সময় লাগছে কত, প্রথমে কি আছে, প্রথমে এক্স আর ওয়াই ক্রসিং ইচ আদার, প্রথম এটা তাহলে 9 আওয়ার্স সময় লেগেছে, আর এইদিকে যেতে এটা হচ্ছে এইদিকে 9 আওয়ার্স আর এইদিকে 4 আওয়ার্স, ঠিক আছে। তাহলে 9 আওয়ার্স আর 4 আওয়ার্স, তাহলে কী হবে, তাহলে টাইমটা কত হবে, টাইমটা ঠিক উল্টো হবে, 9 ঘন্টা 4 ঘন্টা সময় লাগছে। তাহলে এদের টাইমটা কী হবে, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য স্পিড, রেশিও অফ স্পিডস অফ দ্য ট্রেন। স্পিডটা কী হয় এক্ষেত্রে, যখন যে সময়টা লাগে ক্রসের স্পিডটা ঠিক তার বর্গমূলের অনুপাত হয়, অর্থাৎ যেটা হবে সেটা হচ্ছে 4:9, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে কত, 2:3। তাহলে অপশন যেটা আছে সেটা হচ্ছে এ, অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল কীভাবে এই ধরনের অঙ্ক যখন মিট করে তার থেকে যদি 9 ঘন্টা এবং 4 ঘন্টা সময় লাগে, তাহলে তাদের স্পিডের অনুপাতটা হচ্ছে বর্গমূল করে দিতে হয়, অর্থাৎ √4 √9 2:3। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলছে, এ 600 মিটার লং ট্রেন ইজ রানিং অ্যাট 108 কিলোমিটার/আওয়ার, ইন হাউ মাচ টাইম ইট উইল ক্রস অ্যান ইলেকট্রিক পোল। এখন একটা ইলেকট্রিক পোলকে অতিক্রম করা মানে কি, তার ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত, 600 মিটার। তাহলে 600 মিটার যেহেতু, তাহলে এই গতিবেগ নিয়ে 600 মিটারটাকেই অতিক্রম করবে, সেটা করতে যা সময় লাগবে সেটা। তাহলে দেখো এখন স্পিডটা কত, 108 কিলোমিটার/আওয়ার, কিলোমিটার/আওয়ার। এখন দূরত্বটা কিসে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, তাহলে কিলোমিটার/আওয়ারকে এটাকে মিটার/সেকেন্ডে নিতে হবে। মিটার/সেকেন্ডে নিতে হলে 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে 18 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 6 18 কত হয়, 108। তাহলে 6 এটা করলে মিটার/সেকেন্ডে চলে আসবে, তাহলে 5 6 30 মিটার/সেকেন্ড। তাহলে দেখো এত গতিবেগে তাহলে সময় লাগবে কত, দূরত্ব আমাদের 600, দূরত্বকে আমরা কি জানি, ভেলোসিটি দিয়ে ভাগ করলে পরে সময় পাওয়া যায়। তাহলে এটা দিয়ে করলে দাঁড়াবে হচ্ছে 20 সেকেন্ড, অর্থাৎ আমাদের সময় লাগবে কত, 20 সেকেন্ড। অপশন বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, বলছে 220 মিটার লং ট্রেন পাসেস এ সিগন্যাল পোস্ট ইন 12 সেকেন্ড। 220 মিটার লম্বা একটা ট্রেন সিগন্যাল পোস্টকে অতিক্রম করতে 12 সেকেন্ড সময় নিচ্ছে। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। তাহলে দেখো সিগন্যাল পোস্টকে অতিক্রম করা মানে কি, ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ট্রেনটার দৈর্ঘ্য কত, 220 মিটার, আর সময় লেগেছে 12 মিটার। তাহলে এর গতিবেগ কত হবে, গতিবেগ হচ্ছে 220/12, এত মিটার/সেকেন্ড। এখন আমাদের অ্যান্সারগুলো দেওয়া আছে ঘন্টা, কিলোমিটার/ঘন্টাতে। তাহলে আমাদের এটাকে কী করতে হয়, 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে 18/5 দিয়ে যদি এটাকে গুণ করি, 6 দিয়ে কাটলে 6 2 12, 6 দিয়ে কাটলে 3 6 18, 2 দিয়ে এটাকে কাটলে 110, 5 দিয়ে এটাকে কাটলে পরে 22। তাহলে 3 22 হচ্ছে 66 কিলোমিটার/ঘন্টা। অপশন সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলছে, এ ট্রেন ট্রাভেল অ্যাট এ স্পিড অফ 30 মিটার/সেকেন্ড ক্রসেস এ 600 মিটার লং প্ল্যাটফর্ম ইন 30 সেকেন্ড, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন। তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে এক্ষেত্রে। তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা তো আমাদের দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই। ট্রেনের দৈর্ঘ্য আমরা যদি ধরে নিই যে এল, তাহলে টোটাল কত দূরত্ব অতিক্রম করেছে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এত দূরত্ব অতিক্রম করেছে। সেই দূরত্ব অতিক্রম করেছে কত সেকেন্ডে, 30 সেকেন্ডে। তাহলে এইটা হলো আমাদের ট্রেনের গতিবেগ, এত মিটার/সেকেন্ড। আর আমাদের গতিবেগটা বলে দেওয়া আছে 30 মিটার/সেকেন্ড, ট্রেনের গতি তো পাল্টায়নি, একই স্পিডে গেছে। সুতরাং তাহলে এটা এটা সমান সমানই হবে 30। তাহলে এখান থেকে করলে পাবো এল প্লাস 600 ইকুয়ালস টু হচ্ছে 900। তাহলে এল ইকুয়ালস টু 900 মাইনাস 600 মানে 300। অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যটা আমরা ধরেছিলাম 300 মিটার। তাহলে অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলছে, বলছে এ 820 মিটার লং, 820 মিটার লম্বা ট্রেন ইজ রানিং অ্যাট 126 কিলোমিটার/আওয়ার। ট্রেনটার দৈর্ঘ্যটা দেওয়া আছে সবার প্রথমে আমাদের এটা, আর ট্রেনের গতিবেগ দেওয়া আছে 126 কিলোমিটার/ঘন্টা। ইন হাউ মাচ টাইম উইল ইট ক্রস এ টানেল হুইচ ইজ 580 মিটার লং। একটা টানেলকে অতিক্রম করেছে 580 মিটার। তাহলে টানেলকে অতিক্রম করা মানে কি, ট্রেনের দৈর্ঘ্য প্লাস টানেলের দৈর্ঘ্য, অতটা দৈর্ঘ্য অতিক্রম করবে। ট্রেনের দৈর্ঘ্য কত, 820 মিটার, আর টানেলের দৈর্ঘ্য কত, 580 মিটার। তাহলে এটা মোট এত দূরত্ব মানে কত হচ্ছে, 8 5 1300, একে হচ্ছে 1400 মিটার, এত মিটার অতিক্রম করবে টানেল। আর গতিবেগ কত, 126 কিলোমিটার/প্রতি ঘন্টা। তাহলে 126 কিলোমিটার/ঘন্টাকে এটাকে মিটারে যদি নিয়ে যায়, 5/18 দিয়ে ভাগ করতে হবে। এবারে দেখো 18 দিয়ে এটাকে কাটলে পরে কত হচ্ছে, 18 দিয়ে এটাকে কাটলে পরে 6 18 108 7 7বার হচ্ছে। তাহলে 5 7 35 মিটার/সেকেন্ড। তাহলে 35 মিটার/সেকেন্ড যদি গতিবেগ হয় আর দূরত্বটা যদি এত কভার করে, তাহলে তোমাদের সময় লাগবে কত, 1400/35। এখন আমরা জানি 35 দিয়ে কত হচ্ছে, 70, 4 4 35 140, তাহলে 40। টোটাল আমাদের 40 সেকেন্ড সময় লাগবে। অপশন এতে আছে 40 সেকেন্ড। অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন, a 220 মিটার লং ট্রেন passes a signal post in 12 সেকেন্ড, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। এটা তো করলাম, এটা 66 হবে, ডবল পাতানো হয়ে গেছে। পরের কোশ্চেনে চলে আসছি, এ 500 মিটার লং ট্রেন ইজ রানিং অ্যাট 200 কিলোমিটার/আওয়ার। একটা 500 মিটারের লম্বা একটা ট্রেন 200 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে। ইন হোয়াট টাইম ইট উইল পাস এ ম্যান রানিং অ্যাট 20 কিলোমিটার/আওয়ার ইন দ্য সেম ডিরেকশন।
মানে বলছে একটা ট্রেন এরকম যাচ্ছে, ট্রেনের গতিবেগ কত, 200 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলছে একটা মানুষও যাচ্ছে সেম ডিরেকশনে, একই ডিরেকশনে, মানুষটার গতিবেগ কত বলছে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে সেম ডিরেকশনে যে গেলে পরে এদের রিলেটিভ স্পিড কত হয়, রিলেটিভ স্পিড কী হয় আমরা জানি, বিয়োগ হয়, অর্থাৎ 200 মাইনাস 20 সেটা করলে দাঁড়াবে হচ্ছে 180 কিলোমিটার পার আওয়ার। এখন এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে হয় তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে, 18 দিয়ে এটাকে করলে পরে 10, তার মানে টোটাল আমাদের কত হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে রিলেটিভ স্পিড পেলাম। এবার দেখো বলছে যে একটা লোককে অতিক্রম করেছে, লোককে অতিক্রম করা মানে কি, ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত 500 মিটার, তাহলে 500 মিটারকে অতিক্রম করবে, তাহলে 500 মিটারকে অতিক্রম করতে সময় লাগবে কত, নিশ্চয়ই এদের গতিবেগ দিয়ে ভাগ হবে, এদের রিলেটিভ স্পিডটা কত 50, তাহলে সেটা করলে দাঁড়াচ্ছে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে অপশান কোথায় আছে, অপশান এতে আছে 10 সেকেন্ড। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছে নেক্সট কোশ্চেন। কী বলেছে দেখো, বলেছে 240 মিটার লং, 240 মিটার লম্বা একটা ট্রেন ক্রসেস এ প্ল্যাটফর্ম অফ ইকুয়াল লেন্থ, মানে 240 মিটারের লম্বাই একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে এবং করতে সময় নিচ্ছে কত 27 সেকেন্ড। তাহলে আমাদের স্পিডটা বের করতে বলেছে কত, তাহলে স্পিডটা দেখো 240 আর 240 মানে টোটাল হচ্ছে কত 48, 480 মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে, সময় নিচ্ছে 27 সেকেন্ড। তাহলে এটা হলো মিটার পার সেকেন্ডে। এখন মিটার পার সেকেন্ডকে ঘন্টা প্রতি কিলোমিটার পার ঘন্টা নিতে হলে 18/5 দিয়ে গুণ করতে হয়। এবার দেখো তাহলে 5 দিয়ে গুণ করলাম, 9 দিয়ে কাটলে 3 9 27, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 3 দিয়ে 180 কাটলে 318, 180, 160, 5 দিয়ে এটাকে কাটলে পরে 5 32 160, তাহলে 32 দুগুণে হচ্ছে 64 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে আমাদের গতিবেগ। কোথায় আছে, 64, অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। চলে আসছে পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে এ 440 মিটার লং ট্রেন ইজ রানিং 240 কিলোমিটার পার আওয়ার, ইন হোয়াট টাইম উইল ইট পাস এ ম্যান রানিং ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্যাট অফ দ্য ট্রেন অ্যাট 24 কিলোমিটার পার প্রতি ঘন্টা। এবার দেখো বললো যে একটা ট্রেন এরকমভাবে যাচ্ছে, এটা কত 240 কিলোমিটার প্রতি ঘন্টা। আবার বলছে একটা ম্যান উল্টো দিক থেকে আসছে, এই লোকটার গতিবেগ কত 24 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার হচ্ছে 440 মিটার, ট্রেনটার দৈর্ঘ্য কত 440 মিটার, এই 440 মিটার অতিক্রম করতে তাহলে কত সেকেন্ড সময় নেবে সেটা আমাদের বলেছে। তাহলে দেখো ট্রেনটা আর লোকটা কি হচ্ছে অপোজিট ডিরেকশন আসছে, তাহলে এদের রিলেটিভ স্পিড কত, অপোজিট ডিরেকশনে থাকলে যোগ হয়, তাহলে রিলেটিভ স্পিড করলে 240 আর 24 যোগ করলে কত হচ্ছে 264 কিলোমিটার প্রতি ঘন্টা। 264 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে হয় তাহলে এটাকে কী হতে হয় 18/5 দিয়ে গুণ করতে, 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে সেটা করলে দাঁড়াবে হচ্ছে দেখো 18কে এটা কাটলে 18কে 18, আর এখানে থাকছে হচ্ছে কাটাকাটি যাবে না, আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে তাহলে গতিবেগ রাখো, ঠিক আছে। তাহলে দেখো এবার বলছে যে তাহলে ট্রেনটাকে লোকটাকে অতিক্রম করা মানে কি, ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 440, সময় লাগবে হচ্ছে 264 ইন্টু 5/18, তাহলে 18টা উপরে চলে যাবে। দেখো 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 × 40 আর 5 × 40 88 হলো, 88, এটাকে 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে 8 11 88, এটাকে 11 দিয়ে কাটলে 2 11 দুগুণে 22 আর 4 11 40, 8 দিয়ে এটাকে কাটলে 3, 3 দিয়ে এটাকে কাটলে 6, অর্থাৎ আমাদের সময় লাগছে হচ্ছে 6 সেকেন্ড। অপশান বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। বলছে এ 400 মিটার লং ট্রেন টেক্স 36 সেকেন্ড টু ক্রস এ ম্যান ওয়াকিং অ্যাট 20 কিলোমিটার পার আওয়ার ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্যাট অফ দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনের উল্টো দিক থেকে আসছে একটা মেন, তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন। ভালো কথা, একটা ট্রেন এরকম যাচ্ছে আর উল্টো দিক থেকে একটা ম্যান আসছে, মানুষ আসছে, মানুষের গতিবেগ বলেছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন ট্রেনের স্পিডটা যদি আমরা ধরে নিই যে ভি কিলোমিটার প্রতি ঘন্টা, যেহেতু উল্টো দিক থেকে আসছে তাহলে রিলেটিভ স্পিড হবে কত ভি প্লাস 20, এত কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টাকে এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে নিতে হলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে টোটাল আমাদের হলো রিলেটিভ স্পিডটা হলো এটা। এখন স্পিডটা কীভাবে আসছে, লোকটাকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার, এটাকে অতিক্রম করতে সময় লেগেছে হচ্ছে 36 সেকেন্ড, তাহলে এই হলো ট্রেনের গতিবেগ। আর এই পাশে ট্রেনের গতিবেগ এটা, তাহলে এই দুটো সমান হলো, এই দুটো সমান করো, 18 দিয়ে এটাকে করলে 18 দুগুণে 36, 2 দিয়ে এটাকে কাটলে পরে হচ্ছে 200, 5 দিয়ে এটাকে কাটলে 40, তাহলে ভি প্লাস 20 সমান সমান প্লাস 40 পেলাম, তাহলে ভি সমান সমান কত 40 মাইনাস 20 সমান সমান হচ্ছে 20, অর্থাৎ ট্রেনটার গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো বলছে কি না, টু ট্রেন অফ লেন্থ 512 মিটার, 512 মিটারের একটা ট্রেন আছে আর 528 মিটারের একটা ট্রেন আছে, রানিং টুয়ার্ডস ইচ আদার, অর্থাৎ একে অপরের দিকে আসছে, অর্থাৎ উল্টো দিক থেকে আসছে, মানে একটা অপরটার উল্টো দিকে, টুয়ার্ডস ইচ আদার অন প্যারালাল লাইন্স, অ্যাড বলেছে 84 কিলোমিটার পার আওয়ার আর একটা বলেছে 60 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি, ইন হোয়াট টাইম দে উইল বি ক্লিয়ার টু ইচ আদার ফ্রম দ্য মোমেন্ট দে মিট, যখন তারা পরস্পর মিট করবে তাহলে তারা কত সেকেন্ডে তারা অতিক্রম করে যাবে। এখানে দেখো রিলেটিভ স্পিডটা কত, যেহেতু উল্টো দিক থেকে আসছে তাহলে এটা যোগ হবে, অর্থাৎ 84 আর 60 এটা যোগ করলে হবে 4, হচ্ছে 14, 144 মিটার পার সেকেন্ড,
ঠিক আছে? এই কিলোমিটার পার সেকেন্ড, এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হলে 18, 5/18 দিয়ে গুণ করতে হবে। 18 দিয়ে এটাকে 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 9 দিয়ে 16, 2 দিয়ে কাটলে 8, অর্থাৎ 5 × 8 40 মিটার পার সেকেন্ড। এইটা হবে হচ্ছে এদের রিলেটিভ স্পিড। তাহলে এই স্পিডে টোটাল টোটাল মোট দূরত্ব অতিক্রম করে 10 দুটোর হচ্ছে যোগফল। তাহলে সেটা হবে হচ্ছে 512 প্লাস 528, একে 40 দিয়ে ভাগ করবে, তাহলে এত সেকেন্ড সময় লাগবে। এটা যোগ করলে হচ্ছে 5 আর 5 হচ্ছে 500, 1000, 30 আর 40, 1040 এত মিটার, তাকে 40 দিয়ে ভাগ করছে, ভাগ করে 4 দিয়ে এটা কাটলে 4 দুগুণে 8 আর হচ্ছে 4 6 24, তাহলে 26 সেকেন্ড সময় লাগছে। অর্থাৎ অপশান এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে। বলছে যে দ্য রিলেটিভ স্পিড অফ এ ট্রেন, একটা ট্রেনের রিলেটিভ স্পিড দেওয়া আছে ইন রেসপেক্ট অফ এ কার, একটা গাড়ির সাপেক্ষে একটা ট্রেনের রিলেটিভ স্পিড বলছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, বেশ ভালো কথা। হোয়েন ট্রেন অ্যান্ড কার আর মুভিং অপোজিট ডিরেকশন, অর্থাৎ কার এবং ট্রেন অপোজিট ডিরেকশন আসছে each other, found the actual speed of the train if the car is moving with a speed of 15 km/h। তাহলে দেখো অপোজিট ডিরেকশনে আসলে আমরা যদি ট্রেনের গতিবেগটা ভি ধরি, তাহলে এদের অপোজিট ডিরেকশনে আসছে তাহলে যোগ হয়ে যাবে। তাহলে এই হলো এদের রিলেটিভ স্পিড। এই রিলেটিভ স্পিডটাই বলেছে আমাদের 90 মিটারের সঙ্গে সমান। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে, 90 - 15 মানে হচ্ছে 75 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে 75 কিলোমিটার অপশন সিতে আছে। সি হচ্ছে এই কোশ্চেনের আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে। বলছে দ্য রিলেটিভ স্পিড অফ এ ট্রেন উইথ রেসপেক্ট টু বাস, একটা বাসের সাপেক্ষে একটা ট্রেনের রিলেটিভ স্পিড দেওয়া আছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। ওয়েন দে আর মুভিং ইন দ্য সেম ডিরেকশন, অর্থাৎ সেম ডিরেকশনেই যাচ্ছে, একটা ট্রেনও যাচ্ছে আর একটা বাসও যাচ্ছে। ফাইন্ড দ্য অ্যাকচুয়াল স্পিড অফ দ্য ট্রেন ইফ দ্য বাস ইজ মুভিং। বাস বলছে 30 কিলোমিটার প্রতি ঘন্টাতে যাচ্ছে, আর ট্রেনের স্পিডটা আমাদের বের করতে বলেছে। তাহলে যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে, সেম ডিরেকশনে গেলে কী হয়, সেম ডিরেকশনে গেলে পরে বিয়োগ হয় রিলেটিভ স্পিড। তাহলে সেটা সমান সমান আমাদের রিলেটিভ স্পিড বলেছে 100। তাহলে ভি সমান সমান কত হবে, 100 + 30 মানে হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে। বলছে এ ট্রেন ট্রাভেলিং উইথ ইউনিফর্ম স্পিড ক্রসেস 2 ব্রিজেস অফ লেন্থ 300 মিটার অ্যান্ড 240 মিটার ইন 21 সেকেন্ড অ্যান্ড 18 সেকেন্ড রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। তাহলে দেখো একটা ট্রেন যাচ্ছে ইউনিফর্ম স্পিড, যেহেতু স্পিডটা সমান বলে দিয়েছে, তাহলে এক্ষেত্রে কী হবে, ব্রিজটাকে অতিক্রম করতে যে সময় লেগেছে, এই ব্রিজটা যে গতিবেগে অতিক্রম করেছে আর এই ব্রিজটাকেও সেই গতিবেগে অতিক্রম করেছে। তাহলে দেখো এই ব্রিজটা অতিক্রম করা মানে কি, ট্রেনটার দৈর্ঘ্য আমরা যদি ধরে নিই এল, তাহলে এল প্লাস 300, এটা হচ্ছে এই ব্রিজটাকে অতিক্রম করবে এত দূরত্ব। এই দূরত্বটা অতিক্রম করতে সময় লেগেছে 21 সেকেন্ড। তাহলে এর স্পিড হলো এটা এত মিটার পার সেকেন্ড। এই স্পিডটাই সমান হবে যখন এই ব্রিজটাকে অতিক্রম করবে, মানে এত দূরত্বকে অতিক্রম করবে, সেটা করতে লেগেছে 18 সেকেন্ড। তাহলে এই দুটো সমান করে এখান থেকে ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাবে। 21কে আর 18কে যদি আমি 3 দিয়ে কাটি, 3 × 7 = 21, 3 দিয়ে এটাকে কাটলে 6, অর্থাৎ এটা হবে 6L প্লাস 6 × L প্লাস 300 7 এটা যদি করো আরও ভালো করে, 7 × L প্লাস 240 আর এটাকে 6 × L প্লাস 300 এটা করো। তাহলে এটা করলে দেখো এটা 6 7L হবে আর এ পাশে 6L হবে, অর্থাৎ বিয়োগ করলে এই পাশে চলে আসলে L হবে। সেটা দাঁড়াবে হচ্ছে 3 6 হচ্ছে 1800 মাইনাস এটা করলে পরে 0 4 7 28 8 হাতে 2 7 14 আর 2 16, অর্থাৎ 18 1680। তাহলে L সমান সমান কত পেলাম আমরা, 0 7, তাহলে 120। এল ইজ ইকুয়াল টু পাওয়া গেল 120, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। আমাদের স্পিড বের করতে বলেছে, তাহলে স্পিডটা কত হবে, 120 আর 300 মানে হচ্ছে 420। একে যদি আমরা 21 দিয়ে ভাগ করি, এটা হলো ট্রেনের স্পিড মিটার পার সেকেন্ডে, একে কিলোমিটার পার নিতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 21 দিয়ে টাকা কাটলে 20, 4 5 দিয়ে টাকা কাটলে 4, তাহলে 4 18 হচ্ছে কত, 72 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এইটা হচ্ছে ট্রেনের গতিবেগ। অপশান এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো খুব সুন্দর একটা অঙ্ক। হচ্ছে ফ্রম স্টেশন এম অ্যান্ড এন টু ট্রেনস স্টার্ট মুভিং টুয়ার্ডস ইচ আদার। তো এরকম বলছে, এখানে একটা এম আছে আর এখানে এম আছে আর এখানে এন আছে। এই দুটো জায়গা থেকে দুটো ট্রেন এই দিক থেকে এইদিকে যাচ্ছে, এম থেকে এনের দিকে আর এন থেকে এনের দিকে, টুয়ার্ডস ইচ আদার। এদের ভেলোসিটিটা দেওয়া আছে কত, 125 কিলোমিটার প্রতি ঘন্টা আর এটা আছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা রেসপেক্টিভলি। বলেছে হোয়েন দ্য টু ট্রেনস মিট আদার, ধরো এই জায়গাটায় মিট করেছে, ইট ইজ ফাউন্ড দ্যাট ওয়ান ট্রেন কভার্স 50 কিলোমিটার মোর দ্যান অ্যানাদার। এটা দেখা গেল যে একটা ট্রেন অন্য ট্রেন থেকে 50 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এদের মাঝে ডিস্ট্যান্স বের করতে বলেছে। ডিস্ট্যান্সটা কত হবে, তো এটা আমরা একটা সূত্রের সাহায্যে মনে করব, মানে মনে রাখার চেষ্টা করবো সূত্রটা। সেটা হচ্ছে যখনই এরকম অঙ্ক থাকবে, তাহলে ডিস্ট্যান্সের সূত্র হচ্ছে একটা ট্রেনের স্পিড যদি এ আর একটা ট্রেনের স্পিড যদি বি হয়, আর এই যে 50 কিলোমিটার দূরত্ব আছে এই দূরত্বটা যদি ডি ধরি, তাহলে আমাদের এই ডিস্ট্যান্সের এই ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে দেখো এটা হচ্ছে 100, এ 125 আর বি হচ্ছে 75, তাহলে 125 আর 75 যোগ করলে হবে হচ্ছে 200, আর নিচে 125 থেকে 75 বাদ দিলে থাকবে হচ্ছে 50, আর ডিটা হচ্ছে 50। তাহলে টোটাল করলে আমাদের টোটাল দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার পাওয়া গেলো। অপশান বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের। তাহলে এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কী হচ্ছে, এ প্লাস বি বাই এ মাইনাস বি ইন্টু ডি।
এই ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করবে। এই সূত্রের সাহায্যে এই ধরনের অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চেষ্টা করবে এই ফর্মুলাটা মনে রাখার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে দ্য অ্যাভারেজ স্পিড অফ এ বাস ইজ 3/4 দ্য অ্যাভারেজ স্পিড অফ এ ট্রেন। দ্য ট্রেন কভার্স 240 কিলোমিটার ইন 12 আওয়ার্স। হাউ মাচ ডিস্টেন্স উইল দি বাস কভার ইন 7 আওয়ার্স? বাসটা তাহলে বলছে 7 ঘন্টায় কতটা যাবে। তাহলে দেখো ট্রেন কত কিলোমিটার গিয়েছে, 240 কিলোমিটার, 30 কিলোমিটার 12 ঘন্টায়। তাহলে এইটা হচ্ছে এত কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে এর স্পিড। এই স্পিডে বলছে, এই স্পিডের 3/4 স্পিড হচ্ছে বাসের স্পিড, তাহলে এটা ইন্টু 3/4 এই এত স্পিডে, তাহলে যদি এটা বাসের স্পিড হয় তাহলে 7 ঘন্টায় কত যাবে, এত ইন্টু 7। অর্থাৎ এটা দিয়ে কাটাকাটি করলে 4 দিয়ে এটাকে কাটলে 60, 4 দিয়ে এটাকে কাটলে 15, অর্থাৎ 7×15 105 কিলোমিটার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 105। অপশান সি হচ্ছে এই কোশ্চেনের আমাদের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে টু ট্রেন লিভস গোয়া ফর মুম্বাই at 8 AM and 11 AM respectively and travel at 60 km/h and 75 km/h respectively. How many kilometer from Goa will the two trains meet? তাহলে বলছে যে হাউ মেনি কিলোমিটার, কত কিলোমিটার, গোয়া থেকে কত কিলোমিটার দূরে গিয়ে দুটো ট্রেন পরস্পরকে সাক্ষাৎ করবে। তাহলে দেখো একটা ট্রেন কত বলেছে, 8 AM গেছে আর একটা 11 AM গেছে। এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের প্রবলেম যখনই থাকবে তখন আমরা যে সূত্রটা ইউজ করবো, ডিস্টেন্স বের করার সূত্র, সেটা হচ্ছে T2 - T1 ইন্টু এ ইন্টু বি বাই বি মাইনাস এ। এই সূত্রটা ইউজ করবো। এখানে টাইমটা দেখো, টাইমটা ডিফারেন্স কত, একটা হচ্ছে 11 AM আর একটা হচ্ছে 8 AM, অর্থাৎ এদের ডিফারেন্স করলে এটা হবে হচ্ছে 3 ঘন্টা, মানে 3 হলো। আর এ বি হচ্ছে, এই দুটো হচ্ছে এদের স্পিড, 60 কিলোমিটার আর 75 কিলোমিটার। তাহলে 60 কিলোমিটার আর 75 কিলোমিটার, তাহলে এখানে লেখো 70 × 60, 75 × 60, আর এটা বিয়োগ করলে হচ্ছে 15 হবে। তাহলে 15 দিয়ে এটাকে যদি কাটি তাহলে কত হচ্ছে, 4×15 = 60, তাহলে 3 × 4 = 12 × 75, 12 × 75 করলে পাবো হচ্ছে 5 900 কিলোমিটার। তাহলে অপশান এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এক্ষেত্রে এই সূত্রটা ইউজ করার চেষ্টা করবে তোমরা পরীক্ষায়। তো এই ছিল আমাদের প্রবলেম বেসড অন টেনের থেকে কিছু প্রবলেম আমরা দেখালাম। এবার আমরা চলে আসবো টাইম এবং ডিস্টেন্সের কিছু অঙ্ক নিশ্চয়ই এখানে প্র্যাকটিস করার জন্য, তো সেগুলো করবে। চলে আসি, দেখো ফার্স্ট কোশ্চেনটা কী আছে, বলছে 90 কিলোমিটার/h, এটাকে মিটার/সেকেন্ড। তো এটা তোমরা পারবে, এটা তো আমরা করে দিয়েছি, তো এটা আমি আর দেখাচ্ছি না। এই অঙ্কগুলো দেখো, এটা মিটার/সেকেন্ড আছে, এটাকে কিলোমিটার/ঘন্টাতে নিতে হবে, এটাও পারবে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, এ কার কভার্স 300 কিলোমিটার ইন 15 আওয়ার্স। 15 ঘন্টায় 300 কিলোমিটার যাচ্ছে, তাহলে স্পিড বের করতে বলেছে। এক্ষেত্রে স্পিড কত হবে, 300/15, এটাকে এত কিলোমিটার/h, এত কিলোমিটার পর এটা করলে পরে 20 কিলোমিটার/h। খুব সোজা, অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে এ কার কভার্স এ ডিস্টেন্স 690 কিলোমিটার ইন 30 আওয়ার্স। তাহলে এটাকে করলে পরে 23 কিলোমিটার প্রতি ঘন্টা আসবে। দেখো 23 কিলোমিটার প্রতি ঘন্টা, তো এটা হবে অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে এ বাস ইজ রানিং উইথ এ ইউনিফর্ম স্পিড অফ 37 কিলোমিটার/h, 37 কিলোমিটার প্রতি ঘন্টাতে যাচ্ছে বাস। তাহলে হোয়াট ডিস্টেন্স উইল কভার বাস ইন 8 আওয়ার্স। তাহলে 8 ঘন্টায় কত যাবে, এটা নিশ্চয় 8 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় 37 কিলোমিটার/h, মানে কি 1 ঘন্টায় 37 কিলোমিটার যাচ্ছে। তাহলে 8 ঘন্টায় কত যাবে, 7 × 56 6 হাতে 5, 3 × 24 আর 5 29, অর্থাৎ 296 কিলোমিটার। অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। এ বাস কভার্স a distance of 400 km with a speed of 20 km/h. What time is taken by the bus to cover this distance? একটা বাস কতটা ডিস্টেন্স কভার করছে আমাদের বলেছে, 400 কিলোমিটার কভার করবে, আর স্পিড কত বলেছে, 20 কিলোমিটার/h, এত ঘন্টা। এখন দেখো 20 কিলোমিটার/h, অর্থাৎ 1 ঘন্টায় 20 কিলোমিটার যেতে সময় লাগছে 1 ঘন্টা, তাহলে 400 কিলোমিটার যেতে সময় লাগবে কত, ডিস্টেন্সকে আমরা সবসময় স্পিড দিয়ে ভাগ করবো। তাহলে স্পিড দিয়ে ভাগ করলে কত হবে, এটা দেখো, এটা করলে হচ্ছে 20, অর্থাৎ 20 ঘন্টা সময় লাগছে। অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, দেখো বলছে এ পারসন রাইডিং এ বাইক, একটা বাইকে চড়ে একজন ব্যক্তি ক্রস করছে একটা ব্রিজকে, এবং গতি ছিল কত, 54, অর্থাৎ 54 কিলোমিটার প্রতি ঘন্টা এটা গতি। তাহলে ব্রিজের লেন্থটা চেয়েছে। এখন ক্ষেত্রে গতিবেগটা দেখো, সবার প্রথমে আমাদের কী আছে, 54 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে আমরা সবার প্রথমে মিটার/সেকেন্ডে নিয়ে যাবো। তাহলে 5/18, 18 দিয়ে এটা কাটলে পরে 3 × 5 = 15, অর্থাৎ 15 মিটার/সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে যাবে হচ্ছে 15 মিটার। তাহলে এখানে 4 মিনিট সময় লেগেছে। তাহলে 4 মিনিটটা হচ্ছে কি, ব্রিজের 4 মিনিটে যতটা দূরত্ব কভার করবে সেটা হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য হবে। তাহলে দেখো 15 মিটার, এটাকে হচ্ছে 4 মিনিট, মানে 4 × 60 এত সেকেন্ড, তাহলে টোটাল হচ্ছে এত আমাদের এত মিটার। তাহলে দেখো এখানে 4 × 15 = 60 আর 60 মানে 3600 মিটার, অর্থাৎ ব্রিজের দৈর্ঘ্য হবে 3600 মিটার। অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। কী বলছে, বলছে এ ম্যান কভার্স এ ডিস্টেন্স অফ 12 কিলোমিটার ইন 19 মিনিট। 12 কিলোমিটার যাচ্ছে ইন 90 মিনিটে বাই সাইকেলে। হাউ মাচ ডিস্টেন্স উইল হি কভার ইন 3 আওয়ার্স। 3 ঘন্টায় সে কতটা দূরত্ব অতিক্রম করে ইফ হি রাইডস দ্য সাইকেল অ্যাট ইউনিফর্ম স্পিড। তাহলে দেখো এখানে কী আছে, টোটাল হচ্ছে কত কিলোমিটার গেছে, আমাদের 12 কিলোমিটার গেছে। আর 90 মিনিট মানে কত, 60 মিনিট 1 ঘন্টা হয়, তাহলে 90 মিনিট মানে হচ্ছে 1.5 ঘন্টা, অর্থাৎ 1.5 আওয়ার্স। এটা হলো আমাদের স্পিড, ঠিক আছে, এটা হলো আমাদের স্পিড সাইকেলের, মানুষটা যে সাইকেলে সেই সাইকেল। এবার হচ্ছে ডিস্টেন্স কভার করেছে কত, 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টায় কত যাবে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1.5 দিয়ে 3 কে গুণ করলে 2, অর্থাৎ 12 দুগুণে হচ্ছে 24 কিলোমিটার প্রতি ঘন্টা। এই 24 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করবে। অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে।
দেখো কী বলছে, বলছে রাম এবং শ্যাম আর মুভিং ইন দ্য ডিরেকশন অপোজিট টু ইচ আদার। রাম এরকম শ্যাম দুজনে হচ্ছে কি হচ্ছে উল্টো দিক থেকে আসছে, মানে একে অপরের উল্টো দিকে। একজনের হচ্ছে 10 কিলোমিটার গতিবেগ প্রতি ঘন্টা আর একজনের হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য রাম উইথ রেসপেক্ট টু, তার মানে কি এদের রিলেটিভ স্পিড বের করতে হচ্ছে। তাহলে রিলেটিভ স্পিড কত হবে, যেহেতু অপোজিট দিক থেকে আসছে, উল্টো দিক থেকে আসছে, তাহলে যোগ হয়ে যাবে অপোজিটের সঙ্গে, অর্থাৎ 16 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। অপশন বি এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। তাও কি বলছে, বলছে টু কার্স আর মুভিং ইন দ্য সেম ডিরেকশন, দুটো কার একই ডিরেকশনে যাচ্ছে এরকম হবে। একটা বলছে একটা কি বল রেসপেক্টিভলি স্পিড, হ্যাঁ দেয়ার স্পিড হচ্ছে, একটার স্পিড হচ্ছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা আর একটার স্পিড হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ফাইন্ড দ্য রিলেটিভ স্পিড অফ দ্য ফার্স্ট কার উইথ রেসপেক্ট টু দ্য সেকেন্ড কার। তাহলে এদের রিলেটিভ স্পিডটা কত হবে, যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে তাহলে স্পিডটা কী হয়, বিয়োগ হয়, অর্থাৎ 4 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে ওদের রিলেটিভ স্পিড হবে। অপশন বি আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, হচ্ছে টু ট্রেনস এ অ্যান্ড বি ট্রাভেল ফ্রম পয়েন্টস এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড দ্য রেশিও অফ দ্য স্পিড অফ এ অ্যান্ড বি ইজ 2:7। অর্থাৎ দুটো পয়েন্ট আছে এক্স আর ওয়াই, এরকম দুটো পয়েন্ট আছে, দুটো ট্রেন এ এই দিক থেকে যাচ্ছে আর বি ওয়াই থেকে এক্সের দিকে আসছে এরকম করে। তাহলে বলছে এদের স্পিডটা কত আছে, স্পিডটা 2:7 এই আকারে দেওয়া আছে। তাহলে রেশিও অফ দ্য টাইম টেকেন বাই এ অ্যান্ড বি, এক্ষেত্রে মনে রাখবে যে সূত্রটা আমরা ইউজ করি সেটা হচ্ছে লাগবে টাইমটা ঠিক এই স্পিডের উল্টো হয়ে যাবে, অর্থাৎ 7:2 হয়ে যাবে, সেটা হবে আমাদের অ্যান্সার। 7:2 কোথায় আছে, অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে অ্যান্সার। যখন এই ধরনের অঙ্ক থাকবে তো এই ধরনের ট্রিক আমরা ইউজ করবো। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে আশুতোষ ক্যান কভার এ সার্টেন ডিস্টেন্স ইন 84 মিনিট, 84 মিনিটে একটা ডিস্টেন্স কভার করতে পারে, ঠিক আছে। বাই কভারিং, এবার বলছে বাই কভারিং 2/3 অফ দ্য ডিস্টেন্স ইন 4 কিলোমিটার, মানে 2/3 অংশ যে ডিস্টেন্স আছে সেটা কভার করতে সময় লাগছে, সেটা কভার করছে 4 কিলোমিটার প্রতি ঘন্টাতে, এবং রেস্ট যেটা আছে অর্থাৎ 1/3 অংশ যেটা সেটা হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টাতে। তাহলে টোটাল আমাদের যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা বের করতে বলেছে। তাহলে দেখো টোটাল ডিস্টেন্সটা আমরা যদি ধরে নিই ডি, তাহলে 2/3D, এই অংশটা যেতে সময় লাগছে, এই অংশটা যাচ্ছে কত, এত কিলোমিটার, তাহলে সময় লাগবে কত, গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার, তাহলে এত বাই টি। আর বাকি অংশ অর্থাৎ 1/3D, এই অংশটা যেতে সময় লাগছে সেটা গেছে কত, 5 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে এটা বাই 5। এটা করতে যে সময় লাগছে সেটা হচ্ছে ঘন্টাতে আসবে, আর আমাদের সময় লেগেছে 84 মিনিট। তাহলে 84 মিনিটকে আমাদের ঘন্টা যদি করতে হয় তাহলে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা করলে দাঁড়াবে দেখো 2D বাই হচ্ছে, বা ডি করো, এটা করলে দাঁড়াবে হচ্ছে 2 2 কেটে গেলে D/6 প্লাস D/ হচ্ছে 15, এটা সমান সমান 84/60। এটা করলে দাঁড়াবে হচ্ছে D/6, তাহলে 6 আর 50 হচ্ছে, এদের লসাগু হবে হচ্ছে 30, আর এখানে আসবে 6 5 আর 2 মানে 7D = 84/60। এটাকে 2 দিয়ে কাটো 2, 7 দিয়ে এটাকে করলে পরে 7 দিয়ে 7 7 7 7 বলে 84, 2 দিয়ে এটা কাটলে 6, অর্থাৎ D = হচ্ছে 6 কিলোমিটার। অপশন এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, পরের কোশ্চেন বলছে এ ম্যান কমপ্লিটস 30 কিলোমিটার of a journey at 30 kilometer of a journey at 6 kilometer per hour and the remaining 40 kilometer of the journey in 5 hours. Find the average speed of the whole journey. তো অ্যাভারেজ স্পিড ক্ষেত্রে যেটা হয়, মোট ডিস্টেন্স আমাদের যে দূরত্বটা গেছে সেটাকে আমাদের কী করতে হয়, মোট টাইম দিয়ে ভাগ করতে হয়, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। মোট দূরত্বটা দেখো কত গেছে, প্রথমে 30 কিলোমিটার গেছে আর পরে 40 কিলোমিটার গেছে, টোটাল আমাদের 70 কিলোমিটার গেছে। আর প্রথম ক্ষেত্রে আমাদের সময় লেগেছে কত, 30 কিলোমিটার গেছে হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টাতে, তাহলে সময় লেগেছে 30/6 এত ঘন্টা। আর দ্বিতীয় ক্ষেত্রে সময় লেগেছে 5 ঘন্টা, তাহলে টোটাল আমাদের এত ঘন্টা। তাহলে 5 + 5 70/10 মানে হচ্ছে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অপশন বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে কি, বলছে এ সার্টেন ডিস্টেন্স ইজ কভার্ড অ্যাট এ সার্টেন স্পিড ইফ হাফ অফ দ্য ডিস্টেন্স ইজ কভার্ড ইন ডাবল টাইম দ্য রেশিও অফ দ্য টু স্পিডস। তাহলে দেখো রেশিও অফ দ্য স্পিড বের করতে বলেছে। তাহলে স্পিডের সূত্র কি, স্পিড হচ্ছে টোটাল যে ডিস্টেন্স যায় আর তাকে যদি একটু মোট সময় দিয়ে আমরা ভাগ করি সেটা হচ্ছে এই স্পিড। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যদি ধরে নিই প্রকৃত ডিস্টেন্সটা আমাদের ডি আর সময় লেগেছে টি, তাহলে D/T এটা হচ্ছে প্রথম স্পিড। আর দ্বিতীয় স্পিড কত হবে, দ্বিতীয় ক্ষেত্রে স্পিড বলছে যে ডিস্টেন্সটা অর্ধেক গেছে, অর্থাৎ D/2 এই দূরত্বটা গেছে, আর সময় লেগেছে কত, ডাবল টাইম, অর্থাৎ টির জায়গায় 2T হয়ে যাবে। তাহলে এই দুটোর অনুপাত বের করতে বলেছে। এই দুটোর অনুপাত বের করলে দেখো কত পাচ্ছি, D/T এখানে D/4T। তাহলে এটা D/T দুপাশ থেকে কেটে দাও, তাহলে 1:1/4, তাহলে এটা করলে দাঁড়াবে 4:1, অর্থাৎ 1। অপশান এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে এ ব্লক কার্ড হ্যাজ টু কভার এ ডিস্টেন্স অফ 80 কিলোমিটার, 80 কিলোমিটার অতিক্রম করতে হবে ইন 10 আওয়ার্স, 80 কিলোমিটার যেতে হবে কত ঘন্টায়, 10 ঘন্টায়। ইফ ইট কভার্স হাফ অফ দ্য জার্নি ইন 3/5 অফ টাইম, মানে হাফ অফ দ্য জার্নি অর্থাৎ 40 কিলোমিটার যাবে কত ঘন্টায়, সময় লেগেছে 3/5 অফ টাইম, টোটাল টাইম, তাহলে 10 ঘন্টা 10 ঘন্টা, তাহলে এটা মানে হচ্ছে 2, তারপরে 3 2 6 ঘন্টা।
প্রথম 40 কিলোমিটার যেতে সময় লেগেছে 6 ঘন্টা, তাহলে বাকি 40 কিলোমিটার, এখানে প্রশ্ন করেছে স্পিড করতে বলেছে বাকি টাইমটার, তাহলে বাকি 40 কিলোমিটার যেতে সময় লাগবে নিশ্চয়ই 4 ঘন্টায় সময় লাগবে, তাহলে সেটা করতে গেলে ওকে 10 কিলোমিটার প্রতি ঘন্টা এই স্পিডে যেতে হবে, অর্থাৎ অপশন বি যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের আমাদের অ্যান্সার। চলে আসছি নেক্সট কোশ্চেনে, কি বলছে দেখো, বলছে মুভিং 6/7 অফ ইটস ইউজুয়াল স্পিড এ ট্রেন ইজ 10 মিনিট লেট, ফাইন্ড দ্য ইউজুয়াল টাইম টু কভার দ্য জার্নি। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের কি আছে, আমরা যদি ইউজুয়াল স্পিড আমাদের যে গতিবেগ ছিল সেটা যদি আমরা ভি ধরে নিই, তাহলে ওদের যে নিউ স্পিডটা কত হবে, নতুন স্পিড যেটা হচ্ছে সেটা হচ্ছে 6/7 এত ভি। এখন আমাদের যে গতিবেগে যাচ্ছিলো যেতে তো একটা সময় লাগছিলো, এখন সময়টা কী হয়, গতিবেগ আর সময়ের অনুপাত সবসময় উল্টো হয়, তাহলে কি হচ্ছে স্পিডটা, তাহলে যে নতুন টাইম সেটা কত নেবে, নিশ্চয়ই গতিবেগের উল্টো হবে, অর্থাৎ 7/6 এত টাইম নেবে। নতুন টাইমটা যদি মানে ইউজুয়াল টাইম যদি টি হয়, সেই টাইমে হচ্ছে কি হচ্ছে, তাহলে হবে হচ্ছে 7/6 এত টি। তাহলে এবার দেখো নতুন টাইম মাইনাস হচ্ছে পুরোনো টাইম, এটা করলে দাঁড়াচ্ছে হচ্ছে 10 মিনিট, তাহলে নতুন টাইম মানে হচ্ছে 7/6 টি মাইনাস পুরোনো টাইম সেটা হচ্ছে টি, সেটা করলে 10, তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে 1/60 ইজিক্যাল টু হচ্ছে 10, তার মানে টি ইজিক্যাল টু 60, অর্থাৎ আমাদের যে ইউজুয়াল টাইম যেটা ছিল সেই প্রকৃত টাইম যেটা লাগছিল সেটা হচ্ছে 60 মিনিট। অপশন ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলছে রানি কভার্স এ সার্টেন ডিস্টেন্স বাই কার মুভিং ড্রাইভিং অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিটার্নস দ্য স্টার্টিং পয়েন্ট রাইডিং অন স্কুটার অ্যাট 2 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড অ্যাভারেজ স্পিড। তাহলে অ্যাভারেজ স্পিড কী হয়, অ্যাভারেজ স্পিডের সূত্র হচ্ছে যদি এ কিলোমিটার বেগে যায় আর বি কিলোমিটার বেগে ফিরে আসে, তাহলে অ্যাভারেজ স্পিড হচ্ছে 2 ইন্টু এবি বাই এ প্লাস বি। এখানে দেখো একবার বলেছে 5 কিলোমিটার গেছে, একবার বলেছে 2 কিলোমিটার বেগে গেছে, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 5 ইন্টু 2 মানে 10, আর 5 আর 2 মানে হচ্ছে 7, তাহলে 10 মানে 20/7, 20/7 মানে হচ্ছে 7 2 মানে 14, 2 পূর্ণ 6 7, 2 পূর্ণ 6 7 কিলোমিটার, অপশন বিতে আছে, তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। দেখো কী বলছে এ কার কভার্স ডিস্টেন্স ফ্রম টাউন এ টু বি, এ থেকে বিতে গেছে উইথ দ্য স্পিড অফ 58 কিলোমিটার প্রতি ঘন্টা এবং কভার্স দ্য ডিস্টেন্স ফ্রম বি টু টাউন এ উইথ দ্য স্পিড অফ এত কিলোমিটার প্রতি ঘন্টা, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট অ্যাভারেজ। তো এই অ্যাপ্রক্সিমেট অ্যাভারেজটা আমি দেখিয়ে দেবো না, একবার এ থেকে বিতে গেছে আর এ থেকে বিতে গেছে, বি থেকে এতে এসছে, এটা তোমরা কমেন্ট করে জানাবে যে এটার অ্যান্সার কত হবে, অ্যাপ্রক্সিমেটলি কত হবে সেটা আমাদের কমেন্ট করে জানাবে আমাকে। তো চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলছে এ কার রিচ রায়পুর টু সোনগড় ইন 35 মিনিট, অর্থাৎ 35 মিনিটে, এরকম একটা রায়পুরতে আছে আর একটা সোনাগড় আছে, তাহলে এখান থেকে টোটাল যেতে কত হচ্ছে 35 মিনিট সময় নিয়েছে। কী আছে আমাদের এখানে গতিবেগটা কত দেওয়া আছে, 69 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে দেখো 69 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 35 মিনিটে কত যাবে, মানে 35 মিনিট মানে 35/60, তাহলে টোটাল আমাদের ডিস্টেন্স হলো হচ্ছে এত কিলোমিটার ও কভার করবে। এবার বলছে অ্যাভারেজ মোট যে দূরত্বটা এখান থেকে রায়পুর থেকে সোনাগড়ের টোটাল হচ্ছে আমাদের দূরত্বটা হচ্ছে এত। এবার বলছে অ্যাভারেজ স্পিড যদি ইনক্রিজ 36 কিলোমিটার বেড়ে যায় তাহলে এই দূরত্বটা যেতে কত সময় লাগবে, তাহলে এই দূরত্বটা যেতে সময় লাগবে সেটা হচ্ছে এই 69 + 36 এত ঘন্টা হয়ে যাবে। এটা করলে দাঁড়াবে হচ্ছে 69 ইন্টু 35/60 ইন্টু 1/, এটা করলে দাঁড়াবে 9 × 15 5 অর্থাৎ 10, 105। তাহলে এবার দেখো কাটাকাটি করো, 35 দিয়ে যদি এটাকে কাটি 135 3 হয়, 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 23, তাহলে আমাদের সময় লাগছে 23/60 এত মিনিট, এত ঘন্টা। এবার ঘন্টাকে যদি মিনিটে করতে হয় তাহলে 60 দিয়ে গুণ করতে হয়, 60 কেটে দাও, তাহলে আমাদের কত লাগছে 23 মিনিট সময় লাগছে, অর্থাৎ অপশান যেটা আছে আমাদের সি, সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলছে স্টুডেন্ট ওয়াক্স ফ্রম হিজ হাউস অ্যাট 2.5 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিচেস হিজ স্কুল লেট বাই 6 মিনিট, নেক্সট ডে হি ইনক্রিজেস হিজ স্পিড বাই 1 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিচেস 6 কিলোমিটার বিফোর স্কুল টাইম, হাউ ফার ইজ দ্য স্কুল ফ্রম হিজ হাউস। তাহলে এক্ষেত্রে কত হবে, দেখো এক্ষেত্রে বলছে যে একজন ছাত্র বা ছাত্রী সে কী করছে, এত কিলোমিটার অর্থাৎ 2.5 কিলোমিটার বেগে কী করছে, এই বাড়ি থেকে, এটা ধরো হাউস আর এটা ধরো স্কুল, বাড়ি থেকে স্কুলে যাচ্ছে, যেতে এত কিলোমিটার গতিবেগে যখন যাচ্ছে সে বলছে 6 মিনিট দেরি হয়ে যাচ্ছে তার স্কুলে পৌঁছাতে। আর যখন স্পিডটা পরের দিন কী করলো, 1 কিলোমিটার বাড়িয়ে দিল, অর্থাৎ 3.5 কিলোমিটার বেগে যাচ্ছে, তখন সে কী করছে 6 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো মোট দূরত্ব যখন আমরা জানি, মোট দূরত্ব যদি আমরা ধরে নিই ডি, তাহলে ডি বাই মানে এই দূরত্বটা যেতে এত কিলোমিটার গতিবেগে সময় লাগবে কত, ডি বাই এটা হচ্ছে 5/2 এত কিলোমিটার, আর পরের বার কত গেছে, 1 কিলোমিটার বেশি গেছে, অর্থাৎ ডি বাই এখানে কী হচ্ছে 7/2, তাহলে এই কিলোমিটার যে দূরত্ব, এই যে সময়টা লাগছে সেই সময়টা হচ্ছে 6 আর 6 12 মিনিট টোটাল গ্যাপ, এই দূরত্বটার এই সময়টার গ্যাপ হচ্ছে 12 মিনিট, তাহলে 12 মিনিট মানে এটা এই পাশে যেটা আছে সেটা হচ্ছে ঘন্টাতে আছে, আর এই পাশে 12 মিনিট মানে 12/60 এত ঘন্টা মানে 1/5, ঠিক আছে। তাহলে এটা করলে আসবে হচ্ছে 2d/5 - 2d/7, 2dটা কমন নিলে 7 - 5/35 = 1/5, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 2d × 2/35 = 1/5, 5 দিয়ে এটাকে কাটলে 7, তার মানে ডি সমান কত হচ্ছে 7/4 এত কিলোমিটার, 7/4 কিলোমিটার, এটা হচ্ছে টোটাল দূরত্বটা। অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলছে পরের কোশ্চেন,
খুব সুন্দর অঙ্ক। বলছে টু মেন এ অ্যান্ড বি ট্রাভেল ফ্রম দ্য পয়েন্ট পি টু কিউ এ ডিস্ট্যান্স বলেছে 84 কিলোমিটার অ্যাট 12 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 16 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। বি রিচেস কিউ অ্যান্ড রিটার্নস ইমিডিয়েটলি অ্যান্ড মিট এ অ্যাট আর, ফাইন্ড দ্য ডিস্ট্যান্স ফ্রম পি টু আর। কী বললো বোঝা গেল না। এরকম একটা ডিস্ট্যান্স আছে, এটা ধরো এ, এ না, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। দুজন ব্যক্তি এ আর বি দুজনে গেছে, একজন বলছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা আর হচ্ছে একজন 16 কিলোমিটার প্রতি ঘন্টা এত গতিবেগে যাচ্ছে। এবার বলছে বির স্পিড যেহেতু বেশি, সে কী করছে, বিতে পৌঁছে এরকম চলে এসছে একে সাক্ষাৎ করার জন্য। তাহলে এই জায়গাটা ধরা হচ্ছে, এই জায়গাটা বলে দিচ্ছে আর, তাহলে এই ডিস্ট্যান্সটা আমাদের বের করতে বলেছে টোটাল কত হবে। তো এটার ক্ষেত্রে যে সূত্রটা আমরা ইউজ করি সেটা হচ্ছে 2D, মানে মোট যে দূরত্বটা সেটা হচ্ছে 2D ইন্টু উপরে থাকবে হচ্ছে কার স্পিড, এর স্পিড, এ যেটা আছে একে ধরছে, তাহলে এইটুকু তো এতে এ গেছে, তার মানে এর জন্য 12 আসছে, আর এদের যে দুইজনের যেটা আছে 12 আর 16 যেটা যোগ হয়ে যাবে, 12 আর 16 করলে 28, অর্থাৎ এখানে 28 হয়ে যাবে। আর ডি মানে এখানে দেখো, ডি মানে দেওয়া আছে 84 কিলোমিটার, তাহলে এখানে 84 বসাও, তাহলে 28 দিয়ে 84 করলে এটা হচ্ছে 3, 3 দুগুণে 6, 6 বারে হচ্ছে 72 কিলোমিটার। এটা হচ্ছে টোটাল আমাদের ডিস্টেন্স, মানে এই যে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 72 কিলোমিটার, আর বাকিটা হচ্ছে 84 থেকে বাকিটা বাদ দেবে, বাকিটা পেয়ে যাবে। তাহলে 72 কিলোমিটার, অপশান এ হচ্ছে এই কোশ্চেনের আমাদের অ্যান্সার। খুব আসে পরীক্ষায় এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে, এই সূত্রটা ইউজ করবে। সূত্রটা হচ্ছে 2D ইন্টু এ বাই এ প্লাস বি, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, সূত্রটা মনে রাখার চেষ্টা করবে। চলে আসছে পরের কোশ্চেনে। দেখো কী বলছে, এ থিপ ইজ স্পটেড বাই পুলিশম্যান ফ্রম এ ডিস্টেন্স 200 মিটার। When the policeman starts chasing, the thief also starts chasing. If the speed of the thief be 16 km per hour and that of the policeman be 20 km per hour, how far the thief will be run before he was overtaken? বলছে এইখানে একটা পুলিশ আছে আর 200 মিটার দূরে, এই 200 মিটার দূরে একটা থিপ আছে, চোর আছে। এবার বলছে এরা দুজনে চেস করতে শুরু করছে, এ হচ্ছে 20 কিলোমিটার বেগে যাচ্ছে আর থিপ হচ্ছে 16 কিলোমিটার বেগে যাচ্ছে। তাহলে দেখো 16 জানে, তাহলে এদের রিলেটিভ স্পিডটা কত হবে? রিলেটিভ স্পিড যদি একই দিকে যাচ্ছে তাহলে এটা হচ্ছে 4 কিলোমিটার পার স্পিড হচ্ছে রিলেটিভ স্পিড। তাহলে 4 কিলোমিটারকে আমরা যদি এটাকে 5/18 যদি দিয়ে গুণ করি তাহলে মিটার হয়ে যাচ্ছে, অর্থাৎ কত হচ্ছে আমাদের 10/9 এত কিলোমিটার, কিলোমিটার বলছি 10/9 এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার দেখো এইটা হচ্ছে পুলিশম্যান আর থিপ, এটা হচ্ছে 200 মিটার যেহেতু দূরত্ব আছে, এই 200 মিটারটা কী করবে, ও পুলিশকে গেইন করতে হবে। তাহলে 200 মিটার এই দূরত্ব, এই গতিবেগে যেতে ওর সময় লাগবে কত? 200 মিটার যেতে সময় লাগবে হচ্ছে 200 ইন্টু 9/10, অর্থাৎ 20, তার মানে হচ্ছে 180 সেকেন্ড, অর্থাৎ 180 সেকেন্ড পুলিশম্যানকে মানে গেইন করতে হবে 180 সেকেন্ড। তাহলে পুলিশের স্পিডটা কত? পুলিশের স্পিডটা হচ্ছে বলছে 20, তাহলে পুলিশকে এই স্পিডে 180 সেকেন্ড যেতে হবে। তাহলে এই 20 হচ্ছে এই স্পিড নিয়ে 180 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে সেটা আমরা দেখে নিই। তাহলে দেখো 20 কিলোমিটার প্রতি ঘন্টা, এই ঘন্টায় যদি 180 কিলোমিটার যদি যেতে হয় তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে আর ইন্টু 180 সেকেন্ড, তাহলে 18 দিয়ে এটাকে কাটলে 10, অর্থাৎ 1000 মিটার। 1000 মিটার গিয়ে ও চোরটাকে ধরতে পারবে। আর এদিকে বলেছে যে কত, এখানে হচ্ছে 200 মিটার তো কভার আছেই, তাহলে বলছে দ্য থিফ, হাউ ফার দ্য থিফ উইল হ্যাভ টু বি রান, মানে চোরটা কত কিলোমিটার রান করবে। পুলিশটা তো 1000 মিটার যাবে, তাহলে চোরটা কত কিলোমিটার যাবে? চোরটা হচ্ছে তাহলে 200 মিটার বাদ যাবে, অর্থাৎ 800 মিটার গিয়ে চোরটা 800 মিটার দৌড়বে, অর্থাৎ অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। তো এই ছিল আজকের টাইম এবং স্পিডের অঙ্ক এবং প্রবলেম বেসড অন টেনের কিছু অঙ্ক এবং টাইম অ্যান্ড প্র্যাকটিস সেট হিসেবে এটা আমরা দেখিয়ে দিলাম। নেক্সট দিন আরও অন্য চ্যাপ্টারের উপরে আরও কিছু অঙ্ক তোমাদের প্র্যাকটিস সেট হিসেবে নিয়ে আসবো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, বা ভিডিও থেকে তোমরা কিছুটা উপকার যদি পাও তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।